নমস্কার, জ্যোতিষ বিজ্ঞানে আমি আছি প্রিয়াঙ্কা শাস্ত্রী। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, একে অপরের সঙ্গে যুক্ত আছে এবং ভালোবাসার মানুষদের সাথে আছেন। থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পেরে গেছেন যে আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে শঙ্খ। শঙ্খকে আমরা কিভাবে বাস্তুশাস্ত্র অনুযায়ী যন্ত্রে পরিণত করব। কেননা হচ্ছে শঙ্খ এমন একটা জিনিস যার সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু তার গুণাগুণ সম্বন্ধে আমরা কিন্তু কিছুই জানি না, তাই না? সুতরাং আজকে জানবো তার গুণাগুণ সম্বন্ধে, এবং ভিডিওটি স্কিপ করবেন না, পুরোটা দেখুন। দেখলে আপনাদের ভালো লাগবে, অনেক কিছু নতুন কিছু জানতে পারবেন এবং লাভবান অবশ্যই হবেন। সুতরাং তাই জন্য বলছি যে পুরো ভিডিও দেখুন, স্কিপ করবেন না। আর একটা জিনিস হচ্ছে যে অনেকেই ভিডিও দেখে চলে যান, তাদের কাছে আমি অনুরোধ করছি সাবস্ক্রাইব করুন, একটি লাইক করুন এবং শেয়ার করুন। কেননা একটা শেয়ারের মাধ্যমে কিন্তু আমার এই ভিডিওটি সকলের কাছে পৌঁছে যাবে এবং সকলেই কিন্তু উপকৃত হতে পারবেন। তার জন্য কিন্তু আমি নিজেকে খুবই ধন্য বলে মনে করব। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা আলোচনা শুরু করে দিই। যেটা হচ্ছে শঙ্খ। যেটা বললাম যে শঙ্খ হচ্ছে সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক দুটোরই কিন্তু তাৎপর্য বহন করে চলে। কেন হচ্ছে শঙ্খ শৃঙ্খলা, নিয়ম এবং দৃষ্টিভঙ্গির একটি প্রতীক। কেননা শঙ্খ হচ্ছে অনেক সময় অতিক্রম করেছে, যুগ পার করেছে, সময় পার করেছে, সভ্যতা পার করেছে। আমাদেরকে অনেক অনেক আগে থেকে শঙ্খ আমাদের কাছে নতুন পরিচিত হলে কী হবে, কিন্তু শঙ্খের কাছে আমরা কিন্তু নতুন নই। সুতরাং আমরা তাকে কিন্তু নতুন করে চিনব এবং তার গুণাগুণ জানব। শঙ্খের ধ্বনি কিন্তু আমাদের কনসাস মাইন্ডকে নিয়ন্ত্রিত করে, একত্রিত করে, ধ্যানের দিকে নিয়ে যায়, জপের দিকে নিয়ে যায় বা ঈশ্বরমুখী করে, জীবনমুখী করে, মোক্ষমুখী করে। এছাড়া আমাদের বাস্তুযোগের যে সমস্ত অশুভ প্রভাব আছে বা শক্তি তাকে দূর করে এবং শুভ শক্তিকে আমন্ত্রিত করে, নিমন্ত্রণ করে, আপনার বাস্তু ভিটেতে সেটা নিয়ে আসে, আপনার পুজো মন্দিরে সেটা নিয়ে আসে। শঙ্খধ্বনি দূর দূরান্তে ছড়িয়ে পড়ে, কিন্তু এই কারণে যে অশুভ শক্তিকে যত পারো দূরে নিয়ে যাও, শুভ শক্তিকে যত পারো কাছে নিয়ে এসো। এটা কিন্তু খুব সুন্দর একটি কথা এবং সুন্দর একটি গুণাগুণ। বামবর্তী শঙ্খ কিন্তু আমরা সচরাচর ব্যবহার করি এবং বেশি প্রচলিত এবং বেশি পাওয়া যায়। এছাড়া যে শঙ্খগুলো এছাড়া পাওয়া যায় সেটা হচ্ছে দক্ষিণাবর্তী শঙ্খ, গোমুখ শঙ্খ, কড়ি শঙ্খ, কৌড়ি শঙ্খ, হিরে শঙ্খ, পাঞ্চজন্য শঙ্খ, এরকম বিভিন্ন ধরনের শঙ্খ কিন্তু পাওয়া যায়। এবং গণেশ শঙ্খ। শুধু এই প্রতিটি শঙ্খ কিন্তু খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যবাহী অবশ্যই। কেননা এই প্রত্যেকটি শঙ্খ থেকে আমরা বিভিন্ন ধরনের উপকৃত হয়। একটি শঙ্খ থেকে আমরা বিভিন্ন ধরনের একটি লাভবান হয়ে থাকি একটি শঙ্খ থেকে। যেমন গণেশ শঙ্খ থেকে আমরা যে সমস্ত বাধা বিপত্তি, সেই শঙ্খ থেকে আমরা বাধা বিপত্তি থেকে বেরিয়ে আসতে পারি। পাঞ্চজন্য শঙ্খ হচ্ছে যে আপনার যেখানেই আপনি বসবাস করেন সেখানে বিষ্ণুর অবস্থান ঘটে, লক্ষ্মীর অবস্থান ঘটে। এই যে বিভিন্ন ধরনের শঙ্খ থেকে আমরা বিভিন্ন ধরনের উপকৃত হই, তা এইগুলি কিন্তু প্রত্যেকটি শঙ্খই কিন্তু আমাদের নিয়ে আসে পজিটিভ শক্তি, পজিটিভ এনার্জি এবং আপনার কনসাস মাইন্ডকে আপনি কীভাবে একত্রিত করবেন সেটার একটা পর্যালোচনা করায়। এছাড়া করে হচ্ছে আপনার সম্পদ, ঐশ্বর্য, প্রাচুর্য এগুলোকে কিন্তু নিয়ন্ত্রিত করে এবং আপনার কাছে অপরচুনিটি নিয়ে আসে এবং আপনাকে বিভিন্নভাবে কিন্তু প্রভাবিত করে আপনাকে সুন্দর আলোর দিকে কিন্তু শঙ্খের ধ্বনি কিন্তু নিয়ে যায়। কারণ হচ্ছে প্রত্যেকটি শঙ্খই কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, এবং এই শঙ্খকে আমরা বিভিন্নভাবে আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি। যেমন ধরুন ফ্রেঞ্চ হুইং যে শঙ্খগুলো আছে সেগুলো কিন্তু আমরা আমাদের বেডরুমে রাখতে পারি এবং বেডরুমে রাখলে কী হবে, আমাদের দাম্পত্য জীবন কিন্তু সুন্দর হবে। যে সমস্ত কলহ সৃষ্টি হচ্ছে সেইগুলো কিন্তু অনেকাংশেই কিন্তু দূরে চলে যাবে। এছাড়া ধরুন যেটা আমি বললাম গণেশ শঙ্খ, সেটি আপনি কিন্তু যে কোনো আপনার পড়াশোনার টেবিলে বা পড়াশোনার জায়গায় আপনি রাখতে পারেন। তাহলে কী হবে না, আপনি জ্ঞানমুখী হবেন, আপনার জ্ঞানের বিস্তার ঘটবে এবং
ফেং শুইং যে শঙ্খগুলো যেগুলো আপনি বেডরুমে আছে সেটা দক্ষিণমুখী অবশ্যই রাখতে হবে। যেগুলো কেরিয়ারের ক্ষেত্রে আপনি রাখছেন বা আপনি বিজনেসের পারপাসে যেগুলো রাখছেন সেগুলো কিন্তু অবশ্যই উত্তর কিংবা পূর্বমুখী রাখতে হবে। বিশেষত যারা কেরিয়ারের জন্য করছেন বা পড়াশোনার জন্য যারা করছেন তাদের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই সেটা উত্তরমুখী করে রাখুন। এবারে আসবো যে আমরা শঙ্খকে কিভাবে যন্ত্রে পরিণত করব, তাই তো? যেখানে আপনাদের মন্দিরের স্থান, যেখানে আপনাদের ভগবানের স্থান, যেখানে লক্ষ্মী নারায়ণের স্থান, সেখানে আপনি এই শঙ্খটিকে প্রতিষ্ঠা করুন। এই একটি স্ট্যান্ডের ওপরে শঙ্খটিকে রাখুন এবং শঙ্খের যে মানে সমান অংশটা, যেটা উঁচু অংশটা, সেখানে আপনি স্বস্তিক চিহ্ন করুন লাল সিঁদুর দিয়ে, এবং যেখানে ফাঁকা অংশটা আছে সেখানে আপনি গঙ্গা জল দিন। গঙ্গা জল দিয়ে আতপ চাল দিন, ওটার মধ্যে আতপ চাল দিন এবং 11টি দুব্য দিন। দুব্য দেওয়ার পর একটি কড়ি, একটি হলুদের টুকরো, একটি বয়রা কিংবা হর্তুকি, যেটাই আপনি পান না কেন সেটা দেবেন। দিয়ে ওটাকে সাদা বা লাল কাপড় দিয়ে বা শালু দিয়ে ওটাকে জড়িয়ে নিন, ঠিক আছে? জড়িয়ে নেবার পর ওটার ওপরে আপনি চন্দনের তিলক করুন। চন্দনের তিলক করার পর আপনি সাদা করবী কিংবা সাদা কেতকী যে ফুল পাওয়া যায় সেটা দেওয়ার চেষ্টা করুন। যদি না পাওয়া যায় সেক্ষেত্রে আপনি যে কোনো সাদা ফুল দিতে পারেন এবং সেই সাদা ফুল দিয়ে পুজো করুন। ধূপ ধুনো দ্বীপ দেখান এবং প্রতি বৃহস্পতিবার এটাকে চেঞ্জ করুন। এটা হচ্ছে সবথেকে মানে খুব ইম্পর্টেন্ট গুরুত্ব বিষয়। প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু এটাকে চেঞ্জ করুন এবং যখন স্থাপন করবেন প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী বীজ মন্ত্র দিয়ে কিন্তু আপনারা সেটা অবশ্যই স্থাপন করবেন। করার পর প্রতি বৃহস্পতিবার চেঞ্জ করুন। চেঞ্জ করার পর দেখুন আপনার ব্যাড লাক কী করে গুড লাকে পরিণত হয়। এটা হচ্ছে মোক্ষম একটা কথা যে কি করে আপনার ব্যাড লাক গুড লাকে পরিণত হয় এবং আপনার কাছে অপরচুনিটি কিভাবে আসে, মানে থেমে যাওয়া কাজ, থেমে যাওয়া সমস্ত কিছু কিভাবে চালু হয়ে যায় সেটা কিন্তু আপনি নিজে থেকে বুঝতে পারবেন, কাউকে বলে দিতে হবে না। সুতরাং শঙ্খের পাওয়ার কিন্তু অনেকটা। আপনি শুধু যদি বাড়িতেও রাখেন তাকে সুন্দর পবিত্র স্থানে পবিত্রভাবে জল, এবং যেখানেই শঙ্খ, আর একটা কথা হচ্ছে যেখানেই আপনি শঙ্খ রাখুন না কেন সেটা কিন্তু অবশ্যই জল দিয়ে রাখবেন। জল ছাড়া কিন্তু কোনো শঙ্খ রাখবেন না, কেননা শুষ্ক যেটা যখন সেটা শুষ্ক থাকবে বা শুকনো থাকবে তখনই কিন্তু আপনার শরীর মন সবটা কিন্তু শুষ্ক হয়ে যাবে এবং আপনার পরিবারের শান্তি সমস্ত কিছু কিন্তু শুকনো হয়ে যাবে। জলপূর্ণ রাখলে কিন্তু সবসময় আপনি সতেজ, আপনার পরিবার সতেজ, আপনার মন সতেজ থাকবে। সুতরাং দেখতে পাচ্ছেন যে একটি খুব সামান্য একটা জিনিস দিয়ে যদি আপনি শুরু করেন যে আপনার জীবনটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে আপনি সেটা বুঝতে পারবেন। আপনি নিজে একবার করে দেখুন, অবশ্যই আপনি লাভবান হবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।